এইবার একটা কথা জানেন তো মায়েরা, অভাবে পড়ে যদি কোনো স্ত্রী স্বামীকে একটা বাজে কথা বলেও ফেলে, খেয়াল করে দেখবেন স্ত্রীর কথা শুনে স্বামী যদি বুকে ব্যথা পায়, যদি এক ফোঁটা নয়নের জলে কেঁদে ওঠে, যদি স্বামী ভক্তি কোনো স্ত্রীর থাকে না, স্বামীর চোখের এক ফোঁটা জল দেখলে 100 ফোঁটা চোখের জলে স্ত্রী কিন্তু কেঁদে ওঠেন। সঙ্গে সঙ্গে কুচেলা দেবী স্বামীর চোখে জল দেখতে পেয়ে নিজে কেঁদে উঠলেন। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে স্বামীর চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, স্বামী আপনি কিছু মনে করবেন না। না 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 না, আপনাকে আমি ব্যথা দেওয়ার জন্যই কথাটা বলিনি, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি। আমি আসলে না আমি আসলে বলতে চাইছিলাম কি, ওই মানে বুদ্ধিমতী কুচেলা কথাটাকে ঘুরিয়ে দিয়েছেন। বলছে, স্বামী আপনি মনে করবেন না, আমি আসলে আপনাকে বলতে চাইছিলাম আপনি আপনার ভাই কানাইকে বহু বছর দেখেননি, আপনার মনটা আসলে খুব বিচলিত হয়ে উঠেছে, চঞ্চল হয়ে উঠেছে। আমি তো আপনার কাছেই তো আছি, আমি হঠাৎ যেন আমি দেখতে পাচ্ছি আপনি যেন ভাই কানাইয়ের জন্য যেন অস্থির হয়ে উঠেছেন। ওই জন্য আমি শুধু আপনাকে একটু অন্য দিক দিয়ে বলতে চাইছিলাম যে আপনি ভাই কানাইয়ের কাছে গিয়ে শুধু দেখা করে শুধু চলে আসুন না স্বামী। না না, ওই তোমার ওই বন্ধুকে বলতে হবে না, অভাবের কথা কিচ্ছু বলতে হবে না। কারণ আমি একটা জিনিস জানি, সংসারে যতই অর্থের অভাব থাক, যে সংসারে শান্তি থাকে সেই সংসারে অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আপনি কবে যাবেন? সঙ্গে সঙ্গে সুদামা বলছেন, কুচেলা এই কথাটা তুমি খুব দামি কথাই বলেছ, খুব ভালো কথা বলেছ। আমারও জানি না কেন এই কয়েকটা দিন মধ্যরাত্রে ঘুম ভেঙে গিয়ে আমার ভাই কানাইয়ের জন্য আমার মনটা যেন খা খা করে উঠছে। কবে যাবেন স্বামী, কবে যাবেন? আমি যাব তো, কিন্তু আবার কিন্তু কি, কোনো কিন্তু নয়, আপনি বেরিয়ে যান, কোনো কিন্তু নয়, আপনি আজকেই চলে যান ভাই কানাইয়ের কাছে। কুচেলা কাছে এসো, একটা কথা আমি তোমাকে বলি, তুমি কান খুলে শুনে রাখো। ঘন ঘন যদি কারোর বাড়িতে যাওয়া হয়, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলেও কিছু এসে যায় না, কিন্তু 10 বছর ছাড়া 20 বছর ছাড়া কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে যায়, হাতে করে যদি কোনো কিছু না নিয়ে যায়, কুচেলা বলো তো ভদ্রতাটা রাখা যায় কি? তা সেই জন্য আমি বলছিলাম কুচেলা, যে তুমি আমার ভাই কানাইয়ের জন্য কোনো কিছু একটা উপহার নিয়ে আসতে পারবে, তাহলে আমি ওইটা সঙ্গে নিয়ে আমি ভাই কানাইয়ের কাছে যেতাম। যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, যদি তাই গৌর হরিব দিতে পারো উপায়, আরে যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারে দ্বারকায় গমন। কুচেলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কুচেলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন। স্বামী, ও স্বামী, যে ঘরে আপনি থাকেন সেই ঘরে আমিও তো থাকি। আপনি ফ্যান খেলে আমিও ফ্যান খাই, আপনি মুড়ি খেলে আমি মুড়ি খাই, আপনি পান্তা খেলে আমিও পান্তা খাই। তা আমি আপনার স্ত্রী হয়ে কি এনে দিতে পারি বলুন?
তাছাড়া আপনার বন্ধু রাজা আর আমরা পথের ভিখারি, কি এনে দিলে তিনি খুশি হবেন? তখন সুদামা বলছে, কুচেলা, আমার ভাই কানাইকে তুমি চেনো না। আমার ভাই কানাই ওই রকম ছেলে নয় যে তাকে ছোট্টখাট্ট জিনিস দিলে সে নেবে না। তাকে ভালোবেসে যদি এতটুকু ছোট্ট কেউ কিছু দেয়, আমার ভাই কানাই না দুহাত বাড়িয়ে সেটা আনন্দের সঙ্গে কাছে টেনে নেয়। তুমি যা কিছু নিয়ে আসতে পারো। এবার যখনই বলেছে যা কিছু নিয়ে আসতে পারো, এইবার কুচেলা দেবী বললেন স্বামীকে, স্বামী, আপনি তাহলে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি প্রত্যেক দিন সকালবেলায় ভিক্ষায় বেরিয়ে যান আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য। আজকে আপনি বার হবেন না, আপনি ঘরে চুপ করে বসে থাকবেন। আজকে আমি বেরিয়ে যাব। আজকে আমি গ্রামবাসীদের দ্বারে দ্বারে ভিক্ষার আঁচলটা পেতে দাঁড়াবো। লোকে আমার আঁচলে যে যেটা দেবে সেটা নিয়ে এসে আপনার কাছে তুলে দেব। আপনি ওইটা নিয়ে ভাই কানের কাছে যাবেন, আপনি ঘরে বসে থাকুন। এই বলে মায়েরা, সেদিনকে সুদামা কিন্তু ভিক্ষায় যায়নি, সুদামার স্ত্রী কুচেলা দেবী ভিক্ষায় বার হলেন। ও মায়েরা, নিজের পেট চালানোর জন্য ভিক্ষা করা সহজ, কিন্তু গোবিন্দের চরণে প্রসাদ দিতে ভিক্ষা করাটা, এটা গোবিন্দের অশেষ কৃপা ছাড়া সম্ভব নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আজকে কুচেলা দেবীর কি মতি এসে গেল দেখো। নিজে ভিক্ষায় বেরিয়েছে কৃষ্ণের জন্য উপহার দেবে বলে, আজকে স্বামীকে বললেন, স্বামী, আপনি ঘর থেকে আপনি বার হবেন না, আপনি চুপ করে বসে থাকুন, আমি আজকে যাব। আজকে আমি লোকের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়াবো, যে যেটা দেবে সেটাই নিয়ে এসে দেবো, সেটাই আপনি নিয়ে যাবেন। আমায় ভিক্ষা দাও গো। আচ্ছা, একটুখানি বলে দিই, ভিক্ষার গান গাইছে বলে যেন আপনারা আবার ভিক্ষা দেওয়ার জন্য গেরো খুলবেন না। কারণ অনেকের মধ্যে এরকম আছে যে ভিক্ষার গান গাইছে মানে এইবার হুড়ুর করে আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষার মাঝখান থেকে দিল গানটা ষষ্ঠী পুজো করে, ওইটি করবেন না। ভিক্ষা যদি দেন তো গানের শেষকালে দেবেন, কিন্তু গানের মাঝখানে কেউ ভিক্ষার কথা ভাববে না। এটা শুধু আপনি লীলাটাকে আস্বাদন করবেন, কেউ ভিক্ষা দেবেন না, চুপ করে বসে থাকবেন। আজকে শুধু আপনারা দেখে নিন যে সুদামার স্ত্রী কোন ভাবে বেরিয়েছেন, আর সুদামার স্ত্রীকে কে ভিক্ষা দিল সেইটা আপনারা খেয়াল করুন। আজকে গ্রামের পশ্চিম পাড়ার দিকে গেছে, পশ্চিম পাড়ায় গিয়ে সাধারণ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সুদামার স্ত্রী আঁচলটা বাড়িয়ে দিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, হরি 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 দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পশ্চিম দিকের পাড়ায় গেল, যার বাড়িতে গিয়ে দাঁড়ায় না কেন সবাই কিন্তু উল্টে ভিক্ষা দেওয়া তো দূরের কথা, 10টা কথা শুনিয়ে দেয়। সুদামার স্ত্রী যখন ভিক্ষায় বেরিয়েছে তখন তো লোকে কটু কথা বলতে শুরু করেছে। দরজাটা খুলেই দেখছে সুদামার স্ত্রী, সুদামার স্ত্রীকে দেখতে বলছে, এই বউটা, হ্যাঁ গো ও বউটা, বলি আজকে তুমি ভিক্ষায় বেরিয়েছো মানে তোমার স্বামীর কি শরীর খারাপ হয়েছে? না না, মানে রোজই তো তোমার স্বামীকে দেখি, আজকে তুমি হঠাৎ ভিক্ষায় বেরিয়েছো, ওই জন্য বলছি তোমার স্বামীর কি শরীর খারাপ? সুদামা স্ত্রী কুচেলা দেবী বললে, না গো, আমার স্বামীর শরীর খারাপ নয়। আজকে আমি তোমাদের কাছে এসেছি কেন জানো? ভালো করে শোনো। আমার স্বামী যে প্রত্যেকটা দিন তোমাদের বাড়িতে ভিক্ষায় আসে, সেটা আমার আর স্বামীর এই দুই মানুষের শুধু পেট চালানোর জন্য।
আর আজকে স্বামী বাড়িতে রয়েছে, আমি আজকে এসেছি তোমাদের কাছে ভিক্ষার জন্য। আজকে তোমরা আমার আঁচলে যেটা দেবে সেটা আমরা খাবো না, আর তোমরা যেটা দেবে সেটা সব গুছিয়ে বাগিয়ে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের চরণে উপহার হিসাবে দিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলছে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। আরে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। পশ্চিম দিকের পাড়ায় আসতে ভাইবসটা কম, টোনের ভলিউমটা বেশি থাকবে, ভাইবসের ভলিউমটা কম থাকবে। পশ্চিম দিকের পাড়ায় যার বাড়িতে যায় উল্টে মুখের সামনে দরজাটাকে দুম করে বন্ধ করে দেয়। কিন্তু মায়েরা, সকলের মন তো সমান নয়। পশ্চিম দিকের অনেকগুলো বাড়ি ছিল, একটা বৈষ্ণবের বাড়ি থেকে এক বৈষ্ণবী মা বাইরে এসে বলছেন, ওরে এ তোরা কি বলছিস? কার সামনে তোরা কি কথা বলছিস? সুদামা ওই রকম ব্যক্তি নয়। সুদামা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না বলে তার বাবার জমিটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। সুদামা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না বলে তার বাবার কেনা সোনাদানা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। সুদামা জীবনে কোনোদিন মিথ্যের আশ্রয় নেয়নি বলে তার বাবার তৈরি বাড়িটা পর্যন্ত বিক্রি করে তালপাতার কুড়ে ঘরে বাস করছে। কাজে তোরা মিথ্যে কথা বলিস না। সুদামা ওই রকম ব্যক্তি নয়। তোরা যে যাই বলিস বল, আমি কিন্তু সুদামাকে চিনি। আমি সুদামার স্ত্রীর আঁচলে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা দিয়ে দিলাম। তাই জন্য মা, পশ্চিম দিকের পাড়ায় কেউ কোনো কিছুই দিল না। এক বাড়ি থেকে এক বৈষ্ণবী মা এসে এক মুঠো ছিঁড়ে নিয়ে সুদামা স্ত্রীর আঁচলে দিয়ে দিলেন। এরপরে চলে গেল দক্ষিণ দিকের পাড়ায়। দক্ষিণ দিকের পাড়াতেও সেই একই দশা, কেউ দিল না। এক ব্যক্তি এসে এক মুঠো ছিঁড়ে দিলেন। তারপরে চলে গেল পূর্ব দিকের পাড়ায়। পূর্ব দিকের পাড়াতেও সেই একই ঘটনা, কেউ দিল না। একজন এসে এক মুঠো ছিঁড়ে ভিক্ষা দিলেন। তারপরে চলে গেল উত্তর দিকের দরজায়। এইভাবে চার দিকের চার পাড়ায় চার দরজায় গিয়ে চার বাড়ি থেকে চার মুঠো ছিঁড়ে ভিক্ষা নিলেন। বাবা তত্ত্বের দিকে বলছে, পশ্চিম দিকের, উত্তর দিকে, দক্ষিণ দিকের, পূর্ব দিকের এই চারটে পাড়া থেকে মূলেও যদি কেউ না ভিক্ষা দিত, শাস্ত্র বলছে পশ্চিম দিকে যত পাড়া, যত জেলা, যত দেশ, যত রাজ্য সব ভিখারি হয়ে যেতেন। তত্ত্বটা এটাই যে একটা গ্রামের মধ্যে যদি সবাই অভক্ত হয়, একজন যদি ভক্তের জন্ম হয় একটা গ্রামে, সেই ভক্তের জন্য সেই গ্রামের মানুষগুলো ধন্য হয়ে যায়। এটাই গৌর হরি বল, হরি বল। একটা দেশের মধ্যে যদি সকলেই কাপুরুষ হয়, একজন যদি দেশের মাটিতে মহাপুরুষ নেমে আসেন, একজন মহাপুরুষের এত ক্ষমতা, এক মহাপুরুষের আলোয় সারা দেশটা ধন্য হয়ে যায়। আজকে চার দিক থেকে, চার পাড়া থেকে, চার বৈষ্ণবী মায়ের হাত থেকে চার মুঠো যখন ছিঁড়ে পেয়েছে সুদামার স্ত্রী কুচেলা,
চার মুঠো চিড়ে মানে তো মা খুব বেশি কিছু নয়, সামান্য এত কটা চিড়ে, এত কটা। সুদামা স্ত্রী ভাবছে চার মুঠো চিড়ে কি আমার স্বামী নিয়ে যাবে? আচ্ছা আমি গিয়ে দাঁড়াই। এই বলে চার মুঠো নিয়ে গিয়ে যখন সুদামার হাতে দিয়েছেন সুদামার স্ত্রী, সুদামা ওই চার মুঠো চিড়ে হাতে পেয়ে এত আনন্দ হয়েছে। সুদামা বলছে, কুচেলা আজকে তুমি আর আমি দুজনে কেউ কিচ্ছু খাবো না, দুইজনই অনাহারে থাকবো। আর এই চার মুঠো চিড়ে আজকে আমি আমার ভাই কানাইয়ের কাছে নিয়ে যাব। আমি সুন্দর করে চিড়ের পুটলিটা তৈরি করলাম, তুমি কষ্ট পেও না, তুমি ঘরে কটা দিন থাকো। আমি এই চার মুঠো চিড়ে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে আমি আমার ভাই কানাইকে উপহার দিয়ে তার সঙ্গে দুটো কথা বলে তাকে প্রাণ ভরে দেখে চলে আসবো। তুমি কষ্ট পেও না, তুমি ঘরে থাকো, আমি চললাম। কুচেলা দেবীকে ঘরে রেখে দিয়ে সুদামা বেরিয়ে গেল চার মুঠো চিড়ে বগল দাবাই করে নিয়ে। চার মুঠো চিড়ে নিয়ে যদি লোকের সামনে যায়, লোকে যদি প্রশ্ন করে সুদামা কোনো উত্তর দিতে পারবে না, তাই লুকিয়ে নিয়েছে বগল দাবায়। বগল দাবাই করে চার মুঠো চিড়ে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে, ওরে কানাই রে কোথায় আমার ভাই কানাইয়া, একবার শুধু দেখা দে রে ভাই, কোথায় আমার গৌর হরি হরি ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, তোর বিরোহী পরাণ আমার চলে যেতে চায়, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, তোর বিরোহী পরাণ আমার চলে যেতে চায়, দেখা দে রে ভাই, বলে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কানাই রে কানাই রে, দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি, দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মগন বাসি, আরে দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মোহন বাসি, দেখব রে তোর মধুর হাসি, শুনব রে তোর মগন বাসি, আরে কথা কইব প্রেম প্রকাশে, আমি কথা কইব প্রেম প্রকাশে, আরে কথা কইব প্রেম প্রকাশে, কথা কইব প্রেম প্রকাশী, আমার প্রাণ জোড়াবে ভাই, দেখা দে রে
ভাই হলি কোথায় হরি 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 আমার বল। ভাই কানাইয়া দেখা দে রে ভাই আর কোথায় আমার ভাই কানাইয়া দেখা দে রে ভাই। আজকে চার মুঠো ছিঁড়েটাকে বগল দবাই করে লুকিয়ে নিয়ে পথ দিয়ে চলেছেন। যেতে যেতে আসলে মায়েরা একটা জিনিস কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, সুদামা কিন্তু একেবারে পথের ভিখারি। ভিখারির আবরণটা কেমন হবে, ভিখারির বেশভূষা কেমন হবে? ময়লা জামা কাপড়, ভিক্ষা করে করে দিন কাটে। তা ভিখারির বেশ ধারণ করে সুদামা চলেছে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। আর যেই দ্বারকায় গেছে কৃষ্ণের রাজপ্রাসাদের সামনে, দেখলো ও বাবা, এ তো বিরাট রাজপ্রাসাদ, এইটাই কি আমার ভাই কানাইয়ের রাজপ্রাসাদ? এই বলে সুদামা গুটি গুটি পায়ে গিয়ে যেই দরজার সামনে দাঁড়ালো, দেখলো দরজাটা বন্ধ করা রয়েছে আর সামনে দুজন দারোয়ান রয়েছে। সুদামাকে দেখে ভক্তি হয় না কারো, নোংরা ময়লা লাগছে। দরজার সামনে যেই দাঁড়িয়েছে, একজন দারোয়ান এগিয়ে এসে বলছে, এই ভিখারি দাঁড়াও, ওইখানে দাঁড়িয়ে যাও, ওইখানে দাঁড়াও, ভেতরে যাবে না। কে তুমি? আমি হচ্ছি ওই মানে ওই যে তোমাদের যে এত বড় যে রাজপ্রাসাদের যিনি মালিক কৃষ্ণ, আমি হচ্ছি না ওর বন্ধু। কি বললে? দাঁড়াও দাঁড়াও, মুখ সামলে কথা বলবে, দাঁড়াও। আমাদের রাজা কৃষ্ণ তার বন্ধু এই পথের একটা ভিখিরি, এই দাঁড়াও, এইখান থেকে বেরিয়ে যাও, তুমি পাগল? আমাদের এত বড় রাজপ্রাসাদের মালিকের এই বন্ধু হচ্ছে এই পথের ভিখারি? সুদামা বলছেন, ওগো তোমরা তো দুইজন রয়েছ, একজন আমাকে পাহারা দাও, আর একজন তোমাদের রাজামশাইয়ের কাছে যাও। রাজামশাইয়ের কাছে গিয়ে শুধু কোনো কিছু বলতে হবে না, শুধু একটা কথা বলবে, তোমাদের রাজামশাইকে শুধু একটাই কথা বলবে, ছোট্টবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিছু বলতে লাগবে না। চলে যাও, তোমাদের ভাই কানার কাছে চলে যাও। এই বলে এক দারোয়ান দাঁড়িয়ে রইল, আরেক দারোয়ান গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, মহারাজ, ও মহারাজ, মহারাজ কে? ও কি ব্যাপার? তখন ওই দারোয়ান বলছেন, মহারাজ ওই দরজার সামনে না একজন ভিখারি এসে দাঁড়িয়েছে, আমরা কিছুতেই তো ওকে ভেতরে যেতে দিলাম না। তখন আমাদের কাছে দাঁড়িয়ে বললেন নাকি উনি নাকি আপনার ছোটবেলার বন্ধু ছিল, আপনি কি চেনেন? কি নাম বলছে? নাম বলছে সুদামা। কনকে পজঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, হরি বল। কনকে শাসনে কৃষ্ণ আসিল বসিয়া, কনকে আসনে কৃষ্ণ আসিল বসিয়া, কনকে শাসনে কৃষ্ণ আসিল বসিয়া, কনকে শাসনে কৃষ্ণ আসিল বসিয়া। হরি হরি বল। ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, তাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, তাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, তাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। বলি ধে ধে চলেছে, ধে ধে চলেছে, ধে ধে চলেছে, ধে ধে চলেছে, ওই সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। মানে মায়েরা, রাজা মানে কৃষ্ণ যখনই শুনেছে আমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কি সিংহাসনে থাকে, লাভ দিয়ে নিচে এসে ছুটে গিয়ে দরজার বাইরে এসে দেখছে সেই ছোট্টবেলার প্রাণের বন্ধু সুদামা। সুদামা, এই সুদামা, এতগুলো বছর পরে তুই আমার কাছে আসবি, চল ভেতরে চল, ভেতরে চল। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে,
লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে আর তাহাতে বসায়ে করি কত না যতনে তাহাতে বসাইয়া করি কত না যতনে তাহাতে বসাইয়া করি কত না যতনে আই আই বসে রে আয় আয় বসি রে আই আই বসে রে আয় আয় বসি রে ওরে প্রাণের সুদামা আই আই বসে রে ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে ওরে প্রাণের সুদামা আই আই বসে রে ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে ও বাবা, যে পথের ভিখারি হয়, যে সোনার সিংহাসন জীবনে কোনোদিন চোখে দেখেনি, তাকে যদি হঠাৎ করে কেউ সোনার সিংহাসনে তুলে নিয়ে বসাতে চায়, সে কি করে বসবে? আজকে সুদামাকে জোর করে কৃষ্ণ যখন সোনার সিংহাসনে বসাতে চাচ্ছে, সুদামা তখন একেবারে এরকম জড়ো সড়ো পাকিয়ে বসছে। তা তখন সুদামা কৃষ্ণ বলছে, এই সুদামা, তুই এইভাবে নিজেকে ওই জড়ো সড়ো পাকিয়ে বসছিস কেন? এটা তোর সিংহাসন, ওইভাবে তুই ভয় করিস না, হাত পা ছড়িয়ে বস। আই আই বসে রে আয় আয় বসি রে ওরে প্রাণের সুদামা আই আই বসে রে ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে ওরে প্রাণের সুদামা আই আই বসে রে ওরে প্রাণের সুদামা আয় আয় বসি রে। এইবার সুদামাকে জোর করে সিংহাসনে বসিয়ে দিলেন। সুদামাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে, হাত দুটো সিংহাসনে চাপিয়ে দিয়েছেন, হেলাম দিয়ে দিয়েছে, পা দুটো মাটির দিকে ঝুলিয়ে দিয়ে কৃষ্ণ দুম করে সুদামার পায়ের কাছে মাটিতে বসে পড়ল। এইখানটা দেখবেন, চিন্তা করবেন, কৃষ্ণ স্বয়ং সুদামাকে সিংহাসনে বসিয়ে তার পায়ের কাছে বসে পড়ল কৃষ্ণ। ওপরে ভগবান, ওপরে ভক্ত, নিচে ভগবান। তত্ত্বের দিকে বলছে, বৈষ্ণব জগতে যে যত নিচের দিকে নামতে পারে তার তত বেশি দাম। নিতাই গৌর হরি বল। ভগবান ওই অহংকারের মঞ্চে থাকে না। যে যত অহংকারের মঞ্চ থেকে নিচের দিকে মন দিতে পারবে, সেইখানে ভগবানের যুগল চরণ বসানো থাকবে। আজকে যখনই সুদামাকে বসিয়ে দিয়েছে, তার চরণের কাছে কৃষ্ণ দম করে বসেছে। এইবার কৃষ্ণ বলছেন, কৃষ্ণ তার স্ত্রীর নাম ধরে ডাকলেন, রুক্মিণী, রুক্মিণী, একটা সোনার থালা নিয়ে এসো তো আমার কাছে। আর হ্যাঁ, ভালো করে শুনবে, একটা বড় দেখে সোনার কলসি নিয়ে আসবে, আর ওই সোনার কলসিতে করে সুন্দর করে ভর্তি করে জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রেখে, সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ বসিয়ে সোনার কলসিতে করে জল নিয়ে আমার প্রাণ গোবিন্দ আমার সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। নিতাই গৌর হরি হরি বল। চরণ দুটি ধোয়াতে লাগিল, আর সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। আচ্ছা মায়েরা, মায়েরা, মায়েরা শোনেন, আজকে কৃষ্ণ সুদামার সোনার থালায় দুটো চরণকে বসিয়ে রেখে সোনার কলসি করে জল নিয়ে বাম হাতে কলসিটাকে আড় করে জল ঢালছে, আর কৃষ্ণ ডান হাত দিয়ে সুদামার চরণটাকে ঘষে ঘষে বলছে, ওরে সুদামা, তোর পায়ে কত ধুলা লেগেছে রে, কত হরি হরি বল, লেগেছে রে, তোর পায়ে কত ধুলা লেগেছে রে। ওরে সুদামা তোর
চরণ কমলে কত ধুলা লেগেছে ওই সুদামা তো চরণ কমলে কত ধুলা লেগেছে রে। সুদামা বলছে এই কানাই, হেই কানাই, তুই রাজা আমি ভিখারি, তুই আমার পায়ে হাত দিচ্ছিস, ছেড়ে দে। রাজা হয়ে কোনো ভিখারির পা ছয়? কৃষ্ণ বলছে সুদামা, হ্যাঁ সুদামা, বন্ধুত্বের সম্পর্কের মাঝখানে রাজা ভিখারির কোনো হয় নাকি? তুই চুপ করে বস, আমি তোর পা ধুইয়ে দেব। বলে সুদামার পা ধুইয়ে দিয়ে, পা ধোয়ানো হয়ে যাবার পর সুদামার চরণটাকে কাছে টেনে নিয়ে সুন্দর করে মুছিয়ে দিয়ে, তারপরে সোনার থালায় যে সুদামার চরণ ধৌত করা জলটা ছিল, সেই জলটা নিয়ে এইবার কৃষ্ণ কি করলেন? এইবার ভক্তি ভরে চরণে জল কৃষ্ণ পান করিল। হরি হরি এবার ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ পান করিল। আর ভক্তি ভরে চরণ জল পান করি। এবার ভক্তি ভরে চরণ জল কৃষ্ণ পান করিল। দাঁড়া, সুদামার পা ধোয়া জল যখন কৃষ্ণ পান করতে গেল, কিছুটা খেয়ে নিয়েছে, এমন সময় কৃষ্ণের স্ত্রীগণ রুক্মিণী সত্যভামা আদি যতগুলো স্ত্রী ছিল সবাই ছুটে এসে কৃষ্ণের হাতটা ধরল। স্বামী এ কি করছেন? দাঁড়ান, আপনি সুদামার চরণ ধোয়া জল পান করছেন, আপনি করুন, কিন্তু আমরা কিন্তু আপনার সহধর্মিণী, তাই আমাদের দিকটা একটু চিন্তা করে আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও। হরি হরি চরণামৃত রেখে দিও। চরণামৃত রেখে দিও। চরণামৃত রেখে দিও। বলে আমরা তো আপনার সহধর্মিণী, চরণামৃত রেখে দিও। আমরা তো আপনার সহধর্মিণী, একটু চরণামৃত রেখে দিও। সুদামার চরণ ধৌত করা জল, মায়েরা শোনেন, সুদামা প্রথমে জল পান করে নিল, তারপরে রুক্মিণী সত্যভামা যত যত স্ত্রীগণ ছিল সবাই ভক্তি ভরে সেই চরণামৃত পান করলেন। এইবার সুদামাকে কৃষ্ণ বলছে, হে সুদামা, সুদামা, হে সুদামা, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? ভালো করে মন দিয়ে শোন। তুই যখন গুরুর কাছে লেখাপড়া শিখতে গেলি, আমিও গেলাম, আমি প্রথমে আগে চলে এলাম, তারপরে তুই বাড়ি চলে গেলি। তা একটা কথা তোকে জানতে চাইবো, তুই গুরুর কাছ থেকে বিদায় নেবার সময় গুরুর চরণে দক্ষিণা দিয়েছিলি তো? দিয়েছিলি? দক্ষিণা যদি গুরুকে ঠিক মতো না দিতে পারিস, একটা কথা আমি বলে দিচ্ছি, কান খুলে শোনে রাখ, তুই যত বড়ই পণ্ডিত হ না কেন, গুরুর চরণে দক্ষিণা যদি সঠিকভাবে কেউ দান না করে, তার পাণ্ডিত্য কোনো দিন জগতে শুভ কাজ দেয় না। তাই সুদামারে, গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, গুরুর চরণে হরিবা দক্ষিণা দানিলে, গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, যারে ঠাই ছাড়িবে
বেদাঙ্গ শিখিলে। চারিধাই চারি বেদ বেদাঙ্গ শিখিলে। যার ঠায় চারি বেদ ছয় বেদাঙ্গ শিখিলে। চারি গাই চারি বেদ বেদাঙ্গ শিখিলে। সুদামা বলছে, এই কানাই, কানাই, হ্যাঁ এই কানাই, তুই হঠাৎ গুরুর প্রসঙ্গটা তুললি কেন? গুরুর প্রসঙ্গ কেন তুললাম? শোন, একটা কথা বলি, একটা মানুষের না তিনটে গুরু থাকে। প্রথম গুরু, দ্বিতীয় গুরু আর তৃতীয় গুরু। তিনটে গুরুকেই কিন্তু মানুষকে সমানভাবে সম্মান দিতে হয়। এই যে এখানে যারা যারা কীর্তন শুনতে বসেছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলছি, প্রত্যেকের তিনটে করে গুরু থাকে। এক নম্বর গুরুর সম্মান যদি দিতে না শেখে, সে দু নম্বর গুরুর কোনোদিন কৃপা পায় না। আর দু নম্বর গুরুর কৃপা না পেলে সে কোনোদিন তিন নম্বর গুরুকে ডাকলেও কোনোদিন খুশি হয় না। এটা ভগবান কৃষ্ণ সুদামাকে বলে দিয়েছেন, সুদামা, গুরুর কথাটা এই কারণেই তোকে আমি বললাম, প্রথম গুরুর সম্মানটা দিবি। তার কারণ আমাদের প্রথম গুরুটা কে জানিস তো? শুনে রাখ ভালো করে। জনক প্রথম গুরু, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু জন্ম জাগা হইতে। জনক প্রথম গুরু জন্ম জাগা হইতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার শাখাতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখাতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখাতে। আস্তে, এই জায়গাটা কিন্তু অনেকেই জানেন না। আমরা শুধু ধর্ম 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 করে বেড়াই, কিন্তু এই প্রসঙ্গে সুদামাকে শিক্ষা দিলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণচন্দ্র বললেন, যে মা বাবাকে খেতে দেয় না অথচ ভগবান ভগবান করবে, তার কোনোদিন আধ্যাত্মিক ফল লাভ হয় না। এবং রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায়, এনাদের আদর্শে কিন্তু একটা কথাই বলা আছে, যারা মা বাবাকে ভক্তি না করে, মা বাবাকে সম্মান শ্রদ্ধা না করে, মা বাবাকে খেতে না দিয়ে, যারা বৃন্দাবনে গিয়ে, নবদ্বীপে গিয়ে ভগবানের কাছে মোটা মোটা গোছা গোছা ধূপকাঠি জ্বালায়, ওই ধূপের গন্ধ রাস্তার কুকুর ছাগলের নাকে যাবে, ভগবানের নাকে যাবে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। কারণ যে মা বাবাকে সম্মান দেয় না, সে আছাড় খেয়ে কৃষ্ণ বলে মাথা ফাটালেও কৃষ্ণের করুণা কোনোদিন মিলবে না। কারণ একটা জিনিস আমাদের জানতে হবে, প্রথম গুরু পিতা এবং মাতা, এটা স্বয়ং কৃষ্ণ সুদামাকে শিক্ষা দিলেন। তাহলে প্রথম গুরু হলেন পিতা মাতা। এবার দ্বিতীয় গুরুকে, দ্বিতীয়তে গুরু রূপে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে। দ্বিতীয়তে গুরু রূপে করেন শিক্ষা দান রে। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান রে। এই দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম খান। 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 প্রথম গুরু পিতামাতা, এটা প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে থাকার দরকার। আর দু নম্বর গুরু হচ্ছে আপনার দীক্ষা গুরু, আর এ জগতে সকল শিক্ষা গুরু প্রত্যেকেই হচ্ছে দ্বিতীয় আসনের গুরুদেব। আপনি কলেজের অধ্যাপককে দেখতে পেলে খুব সুন্দরভাবে ভক্তি ভরে প্রণাম করেন,
হাই স্কুলের মাস্টার মশাইকে দেখলে ভক্তি সহকারে প্রণাম করেন, কিন্তু প্রাইমারি মাস্টার মশাইকে দেখলে আপনি মাথাটা ঘুরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকেন। এই ক্ষেত্রে কিন্তু ভক্তি জগতে তোমাকে প্রতিবাদ করে বলছে, ভাই তুমি কলেজের অধ্যাপককে দেখতে পেলে যে ভক্তিতে প্রণাম করবে, হাই স্কুলের মাস্টার মশাইকে দেখলে তুমি যে ভক্তিতে প্রণাম করবে, সেই ছোট্টবেলা প্রাইমারি স্কুলে যখন পড়েছিলে সেইখানে যে সব মাস্টার মশাইগণ ছিলেন তাদেরকে দেখলেও কিন্তু তুমি সেই ভক্তিতেই প্রণাম করবে, কারণ সকলেই তোমার দ্বিতীয় আসনের গুরুদেব, তোমার দীক্ষা গুরু আর তোমার যাবতীয় শিক্ষা গুরু। হতে পারে তোমার নাচের গুরু, গানের গুরু, পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, এই যত 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 গুরুদেব আছেন সব কিন্তু দ্বিতীয় আসনের গুরুদেব। এইবার ৩ নম্বর গুরুদেবকে কৃষ্ণ স্বয়ং বললেন, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে, হরি 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 গুরু রূপে আমি ভগবান রে, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে, রে। তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে। অন্তর্যামী, এই অন্তর্যামী রূপে করি, অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান, আর অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান। খুব গুরুত্বপূর্ণ কথা। তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান। ভক্তমণ্ডলী, মা বাবা, এগুলো সকলেই আপনারা জানেন, ভগবান নাকি অন্তর্যামী, তিনি অন্তরে বিরাজ করেন, কথাটা মিথ্যে নয়। ভগবান অন্তর্যামী, কিন্তু ভগবান কি বলেছেন সুদামাকে দেখুন, ভগবান বললেন আমি অন্তর্যামী হতে পারি, কিন্তু সকলের অন্তরে থাকলেও সবার অন্তরে কিন্তু আমি সাড়া দিই না। আমি অন্তরে থাকি কিন্তু অন্তরে সকলকে সাড়া দিই না। আমি একমাত্র অন্তর্যামী হয়ে অন্তরকে আলোয় আলোকিত করে রাখি তাকে, যিনি মা বাবাকে সম্মান দেন আর যিনি দীক্ষা শিক্ষা গুরুকে সম্মান দেন। যে প্রথম গুরুকে সম্মান দেবেন, যে দ্বিতীয় গুরুদেরকে সম্মান দেবেন, সে যদি আমাকে ডাকতে ভুলেও যায়, আমি তার হৃদয়ে যেচে সেধে গিয়ে ডেকে আমি আমার যুগল চরণ বাড়িয়ে দেই। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ তিনি হচ্ছেন অন্তর্যামী। হুমায়রা দেখবেন একটা ভদ্রলোক, একটা সদলোক, তার সঙ্গে আর একটা অভদ্র লোকের তফাৎ কোথায় জানেন? শোনেন, যে অভদ্র হয়, পাশবিক গুণ নিয়ে যারা চলাফেরা করেন, তারা যদি কোনো নোংরা চিন্তা করেন সেখানে তার মন কোনোদিন তাকে বাধা দেয় না। কিন্তু আপনি যদি সৎ হয়ে থাকেন, আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন, আপনি যদি কোনোদিন নোংরা কিছু চিন্তা করেন, হঠাৎ দেখবেন আপনার ভেতর থেকে কে যেন আপনাকে জাগিয়ে দিয়ে বলছে, ওরে ওই কাজটা করতে যাচ্ছিস তুই করিস না, ওটা কিন্তু খারাপ। আপনি কোনো একটা নোংরা চিন্তা করলেই পরক্ষণে আপনাকে কেউ যেন একটা জাগিয়ে দিয়ে কথা বলেন, এই যে ভেতর থেকে আপনাকে পরক্ষণেই সাবধান করে দেওয়ার মতো চিন্তা তৈরি করিয়ে দেন, এটা কে? এটাই হলো অন্তর্যামী ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। অন্তর্যামী ভগবানকে যদি অন্তরে স্থান দিতে হয়, তাহলে শুধুমাত্র ভগবানের সেবা করলে অন্তর্যামী ভগবানের সেবা হয় না। এটা কৃষ্ণ স্বয়ং বলে দিয়েছেন। দুই গুরুর সম্মান দেবে অন্তর্যামী ভগবান, তার হৃদয়ে বসে সেবা পাবে। তা এইভাবে যখন গুরুর প্রসঙ্গ হয়ে গেল, তখন এইবার সুদামা বলছেন, এই কানায়, এতক্ষণ ধরে তুই অনেক গুরুর কথা বললি তো, এবার আমার কথাটা শোন। যে মুহূর্তে তুই শান্তিপুনি মুনির চরণ থেকে বিদায় নিলি, আমি পরক্ষণেই গুরুদেবকে প্রণাম করে আমি দক্ষিণাটা দিয়ে এসেছিলাম।
তোকেও সব কিছু বলতে হবে না। আমি গুরুকে খুশি করার মতোই দক্ষিণা দিয়ে এসেছিলাম, আমি গুরুর কথাটা মাথায় রেখেছি, তুই বলিস না, আমি সব জানি। তখন এইবার সুদামাকে কৃষ্ণ বলছেন, সুদামা তাহলে এইবার তোকে গুরুর কথাটা ছেড়ে দিলাম, এইবার তোকে আর একটা কথা বলবো, যেহেতু তুই আমার প্রাণের বন্ধু তাই আমি একটুখানি তোকে অন্য রসের কথা বলি, তুই কিছু মনে করিস না। এই সুদামা, সুদামা আপন সদৃশী ভারজা কিবা বিভা কইলে, 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 আপন সদৃশী ভারজা কিবা বিভা কইলে। এই সুদামা, সুদামা, এই সুদামা তোর বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি রে? তোর বিয়ে হলো নাকি রে? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? মনের মতন স্ত্রী পেলি নাকি? বিয়ে হলো নাকি রে? আপন সদৃশী ভারজা কিবা বিভা কইলে, আপন মানে নিজের, সদৃশী মানে রীতিনীতি, আর ভারজা মানে হচ্ছে অর্ধাঙ্গিনী মানে স্ত্রী। তাহলে আপন সদৃশী ভারজা মানে বলছে নিজের রীতিনীতি অনুসারে স্ত্রী। মনে করুন এই যে আমি কীর্তন গান করছি, তা আমি কীর্তন গান গেয়ে বেড়াই, আর আমার স্ত্রী যদি সারাদিন শুধু ডিস্কো ড্যান্সার দেখতে পটু হয়ে থাকে, হ্যাঁ তার শুধু ড্যান্স ড্যান্স ড্যান্স, তা এখানে কি হয় জানেন তো, ভাবে কিন্তু মেলে না। কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেক রকমের একটা ভাবের আবেগ রয়েছে, যেটাকে বলে আপন সদৃশী। আর সেই আপন সদৃশী ভারজা মানে নিজের রীতিনীতি মতন করে যদি স্ত্রী হয়ে যায় তবে সেখানে সুখ হবে, নচেত শুধু কি আগুন ধরবে, এছাড়া কিছু নয়। তাই এবার বলি, মানে আমি কীর্তন গাই বলে যে আমার স্ত্রীকে কীর্তন গাইতে হবে এটা কিন্তু নয়। মানে আমি কীর্তন গাইছি মানে স্ত্রী কীর্তন নয়, অন্তত কীর্তনের ভাবের রসিক হবে, তা নাহলে সে এই ধারে কাছেই যাবে না, তাহলে কিন্তু হবে না। তা যখনই এই কথা বলে দিয়েছেন তখন কৃষ্ণের কথা শুনে সুদামা বলছেন, এই কানাই তুই ওই কথা বলিস না, আমি তো তোর কথা ভুলেই গেছিলাম, আমার স্ত্রী তো তোর কথাটা মনে করিয়ে দিল, ওই তো আমাকে পাঠালো তোর কাছে। আমার স্ত্রী খুব সুন্দর হয়েছে, ও খুব ভক্তিমতী হয়েছে, ও রাত দিন তোর কথা চিন্তা করে। ও তাহলে তোর স্ত্রী খুব ভালো হয়েছে বল? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একদিন তোর স্ত্রীর কাছে যাব, তোর স্ত্রীর সঙ্গে দেখা করে আসব, আশীর্বাদ করে আসব। আচ্ছা শোন সুদামা, অনেকক্ষণ ধরে অনেক কথাই বললাম, এবার আমি তোকে একটা কথা জিজ্ঞেস করব। তুই আমার বন্ধু বলে আমি তোকে বলছি, তুই কিছু মনে করবি না। বৃন্দাবন থেকে এতগুলো বছর পরে তুই আমার কাছে এসে দাঁড়ালি সুদামা। আচ্ছা যাদের প্রয়োজন হচ্ছে এক এক করে যাওয়ার, কথাটা বলবেন না, ধীরে ধীরে যাবেন, কথা বলে বলে যেতে হবে না। আর একটুখানি সময় বাকি আছে, তারপর ওইখানে আরতি হবে যথা টাইমে, 7:30টায় আরতি হবে। 7:30, এখন কটা বাজে? 7টা বাজে, আর আধা ঘন্টা সময় ধৈর্য ধরুন। সুদামার সঙ্গে স্ত্রীর যে মিলনটা আবার তো বাড়িতে আসবে, সেই জায়গাটা আসুক, একটু ধৈর্য ধরবেন। তা নাহলে মাঝখানে যদি আবার ফাঁকি মেরে দিয়ে চলে যান, তাহলে মাঝখান থেকে আপনার সঙ্গে আপনার স্বামীর আবার ঝগড়া বেঁধে যেতে পারে। কারণ স্বামী এখানে বাড়িতে আসুক, তারপরে আপনি সেই পর্যন্ত অপেক্ষা করুন, তবে সংসারটা সুখের হবে, তা নাহলে ওই রকম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে বসবেন। তা সুদামাকে কৃষ্ণ এইবার বলছেন, অনেকগুলো কথা বলার পরে এইবার কৃষ্ণ বলছে, এই সুদামা তোকে এইবার একটা কথা বলি। না না, মানে তুই যদি রোজ রোজ আসতিস তাকে আমি বলতাম না, এতগুলো বছর পরে তুই যেহেতু আসলি, বৃন্দাবন থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আসিস নি? কিছু খাবার আনিস নি আমার জন্য? কিবোর্ডের ভলিউমটা ওখান থেকে নিয়ে নে না। হ্যাঁ, জল খাবি? কি বলছে? কিবোর্ডটা ভলিউমটা মাইক মানের কাছ থেকে নিয়ে নে। হ্যাঁ, ঘুমাস না, জল খা।
এইবার যখনই সুদামাকে বলেছে যে বৃন্দাবন থেকে কোনো খাবার আনিসনি, আচ্ছা মায়েরা বলুন সুদামা কি নিয়ে গেছিল? 4 মুঠো চিড়ে। আচ্ছা কৃষ্ণ যদি বড় মুখ করে বলে আমার জন্য খাবার আনিসনি, এই 4 মুঠো চিড়ে নিয়ে এসেছি, এটা কি বলার মতন ভাষা? এটা কি বলা যায়? সম্ভব নয়। কৃষ্ণ রাজা, তার জন্য সামান্য চিড়ে? তাই সুদামা 4 মুঠো চিড়ে নিয়ে গেছে, এটা বলতে পারলো না বলে দুঃখ পেয়ে গিয়ে সুদামার মাথাটা নিচু হয়ে গেল। যেই সুদামার মাথাটা নিচু হয়ে গেছে, কৃষ্ণ ভেবেছে সুদামা মনে কষ্ট, এই সুদামা, এই সুদামা, আরে কষ্ট পেলি কেন? আরে তুই আমার বন্ধু আর আমি তোর বন্ধু, তাই জন্য আমি একটু রসিকতা করে বলেছি, তার জন্য এত কষ্ট পাওয়ার কি আছে? খাওয়া দাওয়াটা কি বড় জিনিস? শোন এদিকে, ও সব ছেড়ে দে, তুই মুখ তোল, মুখ তোল, আমি তোর সঙ্গে কথা বলি। সুদামা, অনেকক্ষণ ধরে তোর সঙ্গে আমি অনেক কথা বললাম, তোকে এখনো পর্যন্ত আমি ওই 2টো বাহু বাড়িয়ে কিন্তু আলিঙ্গন এখনো করিনি। আই দেখি, দাঁড়া, আমি তোকে একটু ভালো করে আলিঙ্গন করি। এবার যেই বলেছে আলিঙ্গন করি, সুদামার ভয় লেগে গেল যে আলিঙ্গন করতে গেলেই তো আমাকে হাতটা বাড়িয়ে টেনে ধরবে, আর আমাকে যদি কৃষ্ণ আলিঙ্গন করে, আমারও তো উচিত আমাকে হাতটা বাড়িয়ে আলিঙ্গন করা। আর যখনই আমি হাত বাড়াতে যাব, আমার ওই চিড়ের পুটলি পড়ে যাবে। সুদামা সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, কানাই, অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি তো, তাই আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই আলিঙ্গন করতে হবে না, তুই চুপ করে বস, আমি বরং কিছু কথা বলে সময় হলে আমি বেরিয়ে যাব। মানে কি বলছিস? হাঁটাহাঁটি করে এসেছিস বলে আমি তোকে আলিঙ্গন করব না? তুই চুপটি করে বস, চুপটি করে বস। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, হরিব শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর চিড়ার পুটলে ভূমে পড়িয়া যে গেল, চিড়ার পুটলি ভূমি পড়িয়া যে গেল। আরে চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল, পুটলি ভূমে পড়িয়া যে গেল। সুদামা, হ্যাঁ সুদামা, তাই জন্য আমি এতক্ষণ ধরে চিন্তা করছিলাম, যে ছেলেটা বেদ পাঠ করলো তার আবার এই ছোট্ট ভুলটা হতে পারে। হ্যাঁ, তোর ওই ওড়নার মধ্যে গিট বাঁধা রয়েছে, ওটা কি? কই দেখি, ওটা আমার হাতে দে, আমার হাতে দে। এই বলে কৃষ্ণ টেনে নিয়ে যেই পুটলিটা দেখতে গেল, পুটলিটা ধীরে ধীরে কৃষ্ণ খুলছে। খুলতে গিয়ে দেখে, ও মা, সুদামা, এই সুদামা, তুই আমায় এত ভালোবাসিস বল? আমি রাজা হয়েছি এটা তুই খুব ভালোভাবেই জানিস, আর এটাও জানিস রাজা হয়েছি মানে আমার কাছে যারা আসে আমাকে দেখার জন্য, তারা দামি দামি ফল মিষ্টি এটা ওটা নিয়ে আসে, আর ওইগুলো আমার খেতে খেতে মুখের স্বাদটাই আমার পাল্টে গেছে। তাই আমার মুখের স্বাদ আবার ফেরানোর জন্য তুই আমার এত চিন্তা করে আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। বাহ, তুই আমার কত কথা ভাবিস সুদামা, কত কথা ভাবিস। চিড়েগুলো তাও এমনি নিয়ে আসিসনি, শুকনো চিড়ে খেতে গেলে আমার মুখের ভেতরটা যাতে আঘাত না লাগে তার জন্য তুই জল দিয়ে নরম করে ভিজিয়ে নিয়েছিস, যাতে আমার কোনো কষ্ট না হয়। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি নাই,
তবে এই ছিঁড়ে ভিজলো কেমন করে জানো? এই যে ভিক্ষা করা ছিঁড়ে আমার স্ত্রী কুচিলা চার দ্বারে গিয়ে চার বাড়ি থেকে চার মুঠো ভিক্ষা পেয়েছিল এই চিড়ে। এই চার মুঠো চিড়ে আমি তোর কাছে আনার সময় ভাবলাম যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে আমাদের হাতে কেঁপে যেত, যে বদনে ক্ষীর সর ছানা তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, সেই বদনে আমি এই সামান্য শুকনো চিড়ে কেমন করে দেব? এই কথাগুলি আমি ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জল ছিঁড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওই দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে হরি হরি বল হরি বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলছে সুদামা তুই দুঃখ করিস না, তুই এই কথার জন্য দুঃখ করিস না সুদামা। লোকে আমাকে সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায়, পেতলের থালায় ক্ষীর সর ছানা ননি মাখন কত কিছু দিয়ে আমার কাছে সেবার থালা সাজায়। কিন্তু সুদামা রে, তোর মতন ভিক্ষা করা ছিঁড়ে নিয়ে কেউ চোখের জলে ভিজিয়ে আমার কাছে এসে আজও পর্যন্ত কেউ দাঁড়ায় না। তাই এই সুদামা, তোর এই আজকের ভিক্ষা করা চিড়ের মধ্যে এক মুঠো চিড়ে আমি মুখে তুলে দিলাম। আর এই দাপর যুগে ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আগামী কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিছু না দিতে পেরে শুধু মাটির মালসা কিনে নিয়ে তাতে শুধু চিড়ে গুড় বাতাসা সাজিয়ে দুটো তুলসী পাতা দিয়ে যদি দু ফোঁটা চোখের জল মিশিয়ে দিতে পারে, আমি তার সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদ পাবো। ভিক্ষা করা প্রসাদ পাব। ওরে সুদামা রে, কথা দিলাম ভিক্ষা করা চিড়ে আজকে প্রসাদ পাবো। ওরে সুদামা রে, তোরে কথা দিলাম ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। তাই জন্যই বাবা, আজকে কীর্তনের শেষ দিন, এই যে আমরা যেখানে চৈতন্যদেবের মহাপ্রসাদ হয়, দেখবেন অষ্টম প্রহর হোক আর 16 প্রহর হোক আর 32 প্রহর 24 প্রহর যাই হোক, শেষ দিনে যখন প্রভুর চরণে ভোগ নিবেদন হয়, আপনি যদি রাজাও হন বা জমিদারও হন, আপনি কিন্তু যতক্ষণে মাটির মালসাই চিড়ে গুড় বাতাসা না সাজাবেন
কোনোদিন কিন্তু চৈতন্যদেবের দৃষ্টি কিন্তু সেখানে আসবেন না। কারণ চৈতন্যদেব কোনো রাজা জমিদারের দিকে খেয়াল করেননি, কোনো রাজা জমিদারের ভোগ কিন্তু তিনি প্রসাদ পাননি। তিনি একমাত্র বলে দিয়েছেন, যদি কেউ ভিক্ষা করা চিড়ে নিয়ে চিড়ে গুড় বাতাসা দিয়ে মালসার মধ্যে সাজায়, আমি সেইখানে প্রসাদ পাবো। তাই কলিযুগে দেখবেন যেখানে মহাপ্রসাদ হবে সেখানে মাটির মালসাই ভোগের প্রথা তৈরি হয়েছে। তাই এক মুঠো চিড়ে পেয়েছিল কৃষ্ণ, বাকি 3 মুঠো চিড়ে পেয়েছিলেন রক্ষীর সত্যভামাদি, আরো 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 হাজার বৈষ্ণবগণ। এবং সব শেষকালে নারদ মুনি ছুটে এসে দেখলেন 4 মুঠো চিড়ের কোনো চিড়ের কণাই পাওয়া গেল না, সবাই পেয়ে গেল। রাজপ্রাসাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন রাজপ্রাসাদের এক কোণে টুকরো একটুখানি একটা চিড়ের কণা পড়ে রয়েছে। নারদ মুনি সেই চিড়ের কণাটাকে তুলে নিয়েই মুখে তুলে দিলেন এবং তার এত আনন্দ হলো, একটি চিড়ের কণা নিয়ে মুখে পাবার পরে আনন্দিত মনে ছুটে চলল ভোলানাথের কাছে। আজকে যে ভোলানাথের জায়গায় কীর্তন, সেই ভোলানাথ যখন নারদের এই আনন্দ দেখলো, ভোলানাথ প্রশ্ন করলেন, নারদ এত আনন্দ কিসে? তখন নারদ মুনি বলছেন, মামা সুদামা চোখের জলে ভিজিয়ে 4 মুঠো চিড়ে নিয়ে গিয়েছেন, কৃষ্ণ 1 মুঠো পেয়েছে, বাকি হাজার হাজার বৈষ্ণব পেয়েছেন, আর আমিও একটি পেয়েছি, তুমি কিন্তু পেলে না মামা। তখন শিব ঠাকুর বলছে, পাবো না মানে? তুই তো পেয়েছিস না? হ্যাঁ আমি পেয়েছি। তাহলে তুই যখন পেয়েছিস তোকে কি কেউ মুখে তুলে দিয়েছিল না নিজে কুড়িয়ে তুলে নিয়েছিস? তখন নারদ বলছে, না মামা, রাজপ্রাসাদের একটা ধুলোর মধ্যে দেখলাম একটা চিড়ের কণা পড়ে রয়েছে, ওইটাই তুলে নিয়ে মুখে পুড়ে দিয়েছিলাম। তখন ভোলানাথ বলছে, তুই যেহেতু নিজে তুলেছিলি, তাহলে তুই দেখ তোর নখের কণার মধ্যে কিছুটা হলেও কণা হয়তো লুকিয়ে রয়েছে, ওইটুকুই তুই আমাকে দে, তাতেই আমার আনন্দ হবে। এই বলে সুদামা দেখলো সত্যি নখের ভেতরে একটুখানি কণা, আর সেই কণাটি নিয়ে নখাগৃহের প্রসাদ শিবের বদনেতে দিল। হরিবল। প্রসাদ শিবে বদনেতে দিল, নখাগৃহে বদনেতে দিল, নখাগৃহে প্রসাদ সে বদনেতে দিল। তাই পে ভোলানাথে নাচিতে লাগিল। হরিবল। ভোলানাথে নাচিতে লাগিল, তাই পে ভোলানাথ নাচিতে লাগিল, তাই পে ভোলানাথ নাচিতে লাগিল। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না, সুদামার প্রসাদ পেয়ে ভোলানাথের মনে। হরিবল। প্রসাদ পেয়ে ভোলানাথের মনে, সুদামার প্রসাদ পেয়ে ভোলানাথের মনে, সুদামার প্রসাদ পেয়ে ভোলানাথের মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাহলে কৈলাস পর্বতের বুকে কি হলো না, মামা ভাগ্নে দুজনেই নাচতে শুরু করে দিল। আস্তে মা আস্তে, আর একটুখানি। মামা ভাগনা দুজনেই যখন নাচতে শুরু করেছে, দেবী পার্বতী ছুটে এলেন। দেবী পার্বতী ছুটে এসে বলছে, তোমরা দুজনে এইখানে পাগলের মতো নাচছো কেন? তখন বলছে, মামি আজকে সুদামার প্রসাদ থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে, তুমি কিন্তু প্রসাদ পেলে না। তখন দুর্গা বলছে, শোনো, দাপর যুগে সুদামার প্রসাদ থেকে আমি দুর্গা হয়ে বলে দিচ্ছি, আমি যখন বঞ্চিত হয়ে গেলাম, তাই আমি এই কৈলাস পর্বতের বুকে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে কথা দিলাম, আগামী কলিযুগে পুরীর মন্দিরে যখন জগন্নাথের প্রসাদ হবে, সেই প্রসাদের প্রথম হাঁড়িটা আমি আগে পাবো, তারপরে জগবাসী পাবে। নিতাই গৌর হরিবোল। তাই সেই পুরীর মন্দিরের যে প্রসাদ, মহাপ্রসাদ হয় জগন্নাথের, প্রথম ভোগের হাঁড়ি কিন্তু মায়েরা জানেন যোগমায়ার কাছেই কিন্তু আগে যায়। যাই হোক, এইভাবে প্রসাদের পর্ব মিটে গেল। এইবার সুদামা বলছেন, শেষের দিনে বলছেন, কানাই, এই কানাই, এইবার আমাকে বিদায় দে, আমি বাড়ি যাই। আমার স্ত্রী বাড়িতে একা রয়েছে, সে কষ্ট পাচ্ছে, আমি বাড়ি যাই, এইবার আমায় বিদায় দে। কৃষ্ণ তখন মনে মনে চিন্তা করছে, মায়েরা, ও মায়েরা, এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা গাছের পাতাও যদি নড়ে না, সেটা কৃষ্ণের ইচ্ছে ছাড়া কিন্তু হয় না।
তা কার সংসারে কতটা অভাব এটা কেউ জানুক না জানুক, কৃষ্ণের কি জানতে বাকি আছে? সুদামার সংসারে যে টাকার কতখানি অভাব, সুদামা যতটা না জানে তার থেকে কৃষ্ণের আরো বেশি জানা। আজকে সুদামা কৃষ্ণের সঙ্গে হাজার কথা বলছে, কিন্তু সংসারে যে একটা টাকার অভাব রয়েছে সেটা কিন্তু কৃষ্ণকে বলেনি। যখন কৃষ্ণকে সেটা বলল না, অথচ বলল আমাকে বিদায় দে, তখন কৃষ্ণ নিজে যেচে সেদে প্রশ্ন করলেন সুদামাকে, সুদামা এতগুলো দিন তো আমার কাছে কাটালি, আচ্ছা তোর সংসারে কোনো অভাব নেই তো? সুদামা হাত জোড় করে বললেন, কানাই আমার সংসারে কোনো কিছুই অভাব নেই, আমি খুব সুখে আছি, তুই ভালো থাক, আমি চললাম। যখন বলল আমার সংসারে অভাব নেই, কৃষ্ণ টপ টপ করে নয়নের জলে কাঁদতে শুরু করলেন। একটা কথা জানবেন, ভক্ত যদি এক ফোঁটা নয়নের জলে কাঁদে, ভগবান 100 ফোঁটা তার কথা মনে পড়ে কাঁদে। সুদামা যখন বলেছে আমার কোনো অভাব নেই, কৃষ্ণ কেঁদে উঠলেন। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, সুদামা তোর সংসারে কতটা টাকার অভাব সেটা আমি ছাড়া কেউ জানে না, তবুও তুই আমাকে একটা বারও শোনালি না, তুই বাড়িতে যা সব বুঝতে পারবি। এই বলে কৃষ্ণ সুদামাকে বিদায় দিলেন, আর সুদামা বাড়ি চলে আসছেন। এইবার দেখুন মা, কৃষ্ণের কাছ থেকে সুদামা বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছেন। মাঝখানে অনেকগুলো দিন কাটলো একটা গভীর জঙ্গলে। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোড় করে চোখ বন্ধ করে একটা কথা বলছিলেন। যে কথাটা বললেন সেই কথাটা আপনাদের একটুখানি শোনাচ্ছি। এটা সুদামার নিজের বাণী, মুখের বাণী। যখন বাড়ি আসার পথে গভীর জঙ্গলে বিশ্রাম নেবার জন্য বসেছিল সুদামা, তখন সুদামা কাঁদতে কাঁদতে এই কথাটা ভেবেছিলেন। খুব আবেগের কথা, এটা সুদামার নিজের একেবারে মুখের বাণী। কোয়াং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধুর হৃদিশ মহ বাহুভ্যাং পরিরম্ভিত। বলছে কোয়াহাং দরিদ্র পাপিয়ান, বলছি কোথায় আমি একজন একটা দরিদ্র পাপী, এটা সুদামা নিজে ভাবছে। কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় মা লক্ষ্মীর গৃহস্বরূপ হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্মবন্ধুর হৃদিশ মহম, যেহেতু আমি তার ছোটবেলার ভালোবাসার একটা প্রাণের বন্ধু ছিলাম, তাই বাহুভ্যাং পরিরম্ভিত, মানে আমি পথের ভিখারি হলেও সে আমাকে দেখা মাত্র ছুটে এসে বাহু দুটো বাড়িয়ে আমাকে আলিঙ্গন করেছে। আমি আর কিছু চাই না হরি হরিব, আমি আর কিছুই চাই না গরি, যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না গরি, আমি জন্মে বন্ধু আমি হতে পারি, আমি আর কিছু চাই না গরি। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে জন্মে জন্মেই বন্ধুত্ব হয়ে এসেছিলেন ভগবান কৃষ্ণের সঙ্গে সুদামা। সত্যযুগে 4 নারায়ণের একজন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে একজন, দাপরে 24 জন বন্ধুর মধ্যে একজন, আর কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত, যার যশোর জেলায় আশ্রম ছিল। এইবার যখন সুদামা বাড়িতে এসেছে, দেখলো তালপাতার কুঁড়ে ঘরটা ভেঙে দিয়ে কোনো রাজা এসে বিরাট একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে কুচিলা দেবী এসে বললেন, স্বামী আপনি যেদিনকে এখানে রেখে দিয়ে আপনি ভাই কানাইয়ের কাছে গেলেন, পরের দিনে বিশ্বকর্মা সেই রাজপ্রাসাদ তৈরি করে দিলেন। কুবের এসে আমাকে ধনরত্ন উজাড় করে দিলেন,
আর লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। তাই আজকে সেই ভগবান কৃষ্ণ তার কৃপায় আজকে সুদামাও হয়ে গেল রাজা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। আজকে সেই সুদামা কলিযুগে দ্বাদশ গোপালের এক গোপাল। একদিনকে সেই দ্বাদশ গোপালের এক গোপাল সুন্দরানন্দ পণ্ডিত যশোর জেলায় তার আশ্রম ছিল এবং জামির গাছের তলায় একদিন ধ্যানের দ্বারা কদম ফুল ফুটিয়েছিল। সেই কদম ফুল দিয়ে ভাই কানাইয়ের চরণ সেবা করেছিলেন। তাই বলছেন সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, আনন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। ফোটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে গো, ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো। আর ফোটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে গো, ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো। বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ সুদামা কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। মাধব সদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও। সুদাম সুদাম দাম সুদাম সবাই মিলে জয় দাও। আচ্ছা স্টেজে স্টেজে উঠতে হবে, উপরে স্টেজে কেউ উঠবেন না, স্টেজে উঠবেন না কেউ। স্টেজে উঠলে অসুবিধা আছে, স্টেজে উঠতে হবে না, কেউ স্টেজে উঠবেন না। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। গরিবল 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 নিতাই গৌর গরিবল 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 নিতাই গৌর গরিবল গরিবল গরিবল